গত বছর এবং এই বছর এবং আগামী বছর প্রতিপাদ্য বিষয় একটাই যে আমরা ওই প্রতিটা ইন্ডিভিজুয়াল যাদের ক্যান্সার হচ্ছে তারা তো আলাদা আলাদা লোক। তো তাদের এবং তাদের যারা সেবা দেয় বাসায় কেয়ার গিভার, তাদের কাহিনী, তারপরে ডাক্তারদের নার্সরা যারা আছে তাদের কাহিনী, তারপরে হাসপাতালগুলোর কাহিনী, সবগুলো মিলে আমরা এটাকে অ্যাড করে আমরা বিভিন্নভাবে ক্যান্সার চিকিৎসা এবং ম্যানেজমেন্ট, যেটাকে বলি খালি চিকিৎসা না, ম্যানেজমেন্টটাকে যেন আরও উন্নত করতে পারি, সেই জন্যেই আমরা গত বছর, এই বছর এবং আগামী বছর আমরা এই বিষয়ে কাজ করবে সারা পৃথিবীব্যাপী। এতে করে সরকারি এবং ন্যাশনাল, যেটা বলি ইন্টারন্যাশনাল গাইডলাইন, কিছু পলিসি, এগুলো পরিবর্তন হবে। তো আপনার যখন ক্যান্সার, আমি যখন ক্যান্সার রোগীকে চিকিৎসা করি, ধরেন যখন একটা রোগী কোনো একটা ক্যান্সার নিয়ে আসলো, আমাদের দেশের সিনারিওটা একটু অন্যরকম। আমাদের দেশের মানুষজন একটু বেশি আবেগপ্রবণ হওয়াতে আত্মীয় স্বজনরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বলতে চায় না যে তার ক্যান্সার হয়েছে। তো তারা এসে আমাকে প্রথমেই বলে অনেকে যে রোগী ঢোকার আগে যে স্যার আমার রোগীর যে ক্যান্সার হয়েছে এটা বলবেন না। তো কেন? হয়তো না, উনি খুব আপসেট তো হয়ে যাবে, উনি সহ্য করতে পারবে না, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা অন্য অন্য দেশে যেটা হয় রোগীকে ডাইরেক্টলি বলা হয় এবং এটা খুব ধীরে ধীরে বলা হয় যাতে রোগী একবারে শক না হয়। কারণ ক্যান্সার যখন শুনে আর ক্যান্সার চিকিৎসা যখন শুরু হয়, দুইটা ঘটনা ঘটে। একটা হলো যখন শুনে ক্যান্সার, তখন রোগীর মধ্যে একটা সাংঘাতিক ভয় কাজ করে যে আমি মারা যাচ্ছি, এবং আত্মীয় স্বজনদের মধ্যেও তাই একটা ধারণা হয় যে উনি তো মারা যাবে। এটা একটা প্রাথমিক ধাপ। তারপরে যখন ডাক্তারদের কাছে আসে, ডাক্তারদের কাছ থেকে কিছু আশা পায়, এটা চিকিৎসা আছে, তখন একটা আস্তে আস্তে এটা পরিবর্তন হয়। এক সময় সে বুঝতে পারে, রোগী এবং রোগীর আত্মীয় স্বজন, যে হ্যাঁ এটাকে আমাকে ফাইট করতে হবে। তারপরেরটা জিনিসটা হলো মোটামুটি একটা সহনশীল হয়ে যায়, ওই ভয়টা কেটে যায়। কিন্তু তারপরেও যদি ঘটনাগুলো ঘটে, যখন ক্যান্সার অ্যাডভান্স থাকে, অথবা ইভেন ক্যান্সার চিকিৎসার মধ্যে অনেক সাইড এফেক্ট হয়, কিন্তু এখন অনেক উন্নত হয়েছে চিকিৎসাবিদ্যা, তারপরেও কিছু না কিছু সাইড এফেক্ট হয়। এখন আমরা তো চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি, রোগীটা তো বাসায় চলে যাচ্ছে, রোগীর সাথে তো তার কেয়ার গিভাররা আছে। তো কেয়ার গিভার বলতে আত্মীয় স্বজনরা, ছেলে মেয়ে কিংবা ভাই বোন, হোয়াটএভার, যারা তার কেয়ার নিচ্ছে, তারাও কিন্তু এই রোগীকে নিয়ে শারীরিক এবং মানসিকভাবে বিব্রত হয় এবং তাদের উপরে একটা চাপ সৃষ্টি হয়। রোগীর মানসিকভাবে যেমন চাপ সৃষ্টি হয়, আত্মীয় স্বজনের মানসিক চাপ সৃষ্টি হয়, এবং এই চাপ থেকে অনেক রকমের ঘটনা ঘটে যায়। আমরা অনেক সময় দেখি রোগীরা অনেক রকমের দুশ্চিন্তাতে চলে যেতে পারে, কোনো কোনো সময় ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটি হয়, রিজেন্টমেন্ট হয়, তারপরে ডিনায়াল, আমরা বলি যে বিশ্বাস করতে পারছে না যে তার এই ঘটনা ঘটেছে। এসব অনেকগুলো ঘটনা ঘটে এবং অনেক সময় চিকিৎসা ব্যাহত হয় এসব কারণে। আর যারা তাকে চিকিৎসা, ধরে একজন বাথরুম করাতে হচ্ছে বাসার মধ্যে, তো তাদের দিনরাত তাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কেয়ার গিভারদের, রোগীর তো অসুবিধা হচ্ছেই। তো এইটা মানসিক চাপ সৃষ্টি হয়। তো মানসিক স্বাস্থ্য নিয়ে আগে আমাদের দেশে অন্তত এটা চিন্তা করা হতো না। বিদেশে অনেক আগের থেকেই যারা উন্নত বিশ্ব, এরা এটাকে চিন্তা করেছে এবং কাউন্সিলিং সার্ভিসটা অনেক আগের থেকে গড়ে উঠেছে। সব সব ক্যান্সার মানে বিভিন্ন অসুখ বিসুখে কাউন্সিলরের শরণাপন্ন হতে হয়। কাউন্সিলর কারা? এরা সাইকোলজিস্ট, এরা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এরা সাইকিয়াট্রিস্ট না। এরা আপনার কথা শুনবে, আপনার প্রবলেম দেখবে, শুনবে, এবং আপনাকে বিভিন্ন রকম উপদেশ দিবে, বিভিন্ন আইডিয়া দিবে, যাতে করে আপনি যে সমস্যাটা ফেস করছেন সেটার থেকে বেরিয়ে আসতে পারেন।